হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি কথা বলবো। আমাদের অনেকের মাঝে এই টপিকটা নিয়ে অনেক ধরনের ধারণা কাজ করে, অনেক ধরনের প্রশ্ন কাজ করে। তো টপিকটা কি প্রথমে সেটা বলে দেই। আজকে আমরা মূলত দেখব চাইল্ড থিম সম্পর্কে। চাইল্ড থিম কি, চাইল্ড থিম কেন ব্যবহার করতে হয়, এটা কিভাবে তৈরি করতে হয়, এটা ব্যবহার করলে কি ধরনের সুবিধা পাবো, ব্যবহার না করলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। আমরা মোটামুটি এভরি সিঙ্গেল ডিটেলস দেখার চেষ্টা করব চাইল্ড থিম সম্পর্কে। এবং আমি আশা করছি আজকের ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখবে তাদের ভেতর চাইল্ড থিম নিয়ে প্রশ্ন থাকবে না এবং চাইল্ড থিম সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা ধারণা অর্জন করতে পারবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলুন প্রথমেই জানা যাক কেন আমরা চাইল্ড থিম ব্যবহার করব এবং এটি ব্যবহার করলে আমরা কি ধরনের সুবিধা পাবো। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আছি এবং আমরা যদি এখান থেকে আমরা একটু থিমসে যদি যাই, তাহলে আমরা এখানে এক্সট্রা একটা ফ্রি থিম আমরা ইনস্টল করে রাখছি। বেসিক এই ফ্রি থিমটা দিয়ে আমরা মূলত বিষয়টা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে আমরা যখন কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করি, অনেক সময় প্রিমিয়াম থিমের ভেতর আমরা চাইল্ড থিমটা পাই, আবার অনেক প্রিমিয়াম থিমের ভিতর চাইল্ড থিম থাকে না। তো কেন এই চাইল্ড থিমটা আসলে ব্যবহার করব, কখন এই চাইল্ড থিমটা ব্যবহার করব এবং এটা ব্যবহার করলে কি ধরনের সুবিধা পাবো, এই জিনিসটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব এখন। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা থিম ফাইল এডিটর নামে একটা অপশন এখানে আমরা পাচ্ছি, এই অপশনটাতে যাই এবং এখানে যাওয়ার পর আমরা এখানে বেশ কিছু ফাইল দেখতে পাবো। স্টাইল শিট, এটাতে সিএসএস লেখা হয়। থিম ফাংশন ফাংশন ডট পিএইচপি, এই ফোল্ডারটাতে পিএইচপি যত ফাংশনগুলো আছে, যত ফাংশনাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো এখানে লেখা হয়। এছাড়া এখানে আরও অনেক ফাইল আছে, এগুলো কিন্তু সব অ্যাস্ট্রা থিমের ফাইল। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে অ্যাস্ট্রা থিম সিলেক্ট করা, অর্থাৎ এগুলো সব অ্যাস্ট্রা থিমের ফাইল এবং আমাদের কিন্তু এটাতে কোনো চাইল্ড থিম নাই। তো চাইল্ড থিম না থাকা অবস্থায় আমরা একটা কাজ করি, আমরা কিছু কোড, পিএইচপি কোড অ্যাপ্লাই করি। হ্যাঁ, ধরে নিলাম আমাদের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কিছু কোড অ্যাপ্লাই করার দরকার পড়ছে, তো আমি এখানে কিছু কোড রেখে দিয়েছি, এই কোডটা আমি অ্যাপ্লাই করব। তো চলুন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে কোথায় যাব, এইখানে যাই, থিম হেডার, এটাতে আমরা মানে হেডার ডট পিএইচপি, এখানে আমরা কিছু কোড অ্যাপ্লাই করব, আমাদের প্রয়োজন পড়ছে। এটা আমাদের আউটপুট, আমরা আউটপুটটা একবার একটু দেখে নিলাম এবং এইখানে এসে আমরা একটা ফাংশন অ্যাড করার জন্য এই কোডটা এখানে অ্যাড করলাম এবং আপডেট ফাইল করলাম। আপডেট ফাইল করি, ফাইলটা আপডেট হোক, একটু সময় নিচ্ছে। আচ্ছা, ফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমি যদি এখানে এসে একটু রিলোড করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা অপশন যুক্ত হয়ে গেছে, সার্চ অপশন। ধরে নিলাম এই কাজটা আমাদের দরকার হলো, তো এই কাজটা করলাম, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এই যে এই থিমটা যদি আপডেট হয়, এখন এই থিমটা যদি আমরা আপডেট করি, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। এখন এই থিমটা আমরা একটু আপডেট করি, থিমটা আপডেট হোক। আচ্ছা দেখেন আমাদের কিন্তু অ্যাস্ট্রা থিমটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং নতুন ভার্সন কিন্তু এনেবল হয়েছে। তো এখন যদি আমরা আবার থিম এডিটরে মুভ করি, থিম ফাইল এডিটরে যদি আমরা একটু মুভ করি, তাহলে আমরা কোথায় একটা কোড অ্যাপ্লাই করেছিলাম, আমরা হচ্ছে থিম ফুটার, অর্থাৎ ফুটার পিএইচপিতে একটা কোড অ্যাপ্লাই করেছিলাম। দেখেন আমাদের সেই কোডটার কি অবস্থা, এখন একটু দেখি। আমাদের সেই কোডটা কিন্তু এখানে নাই এবং কোডটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, সরি, আমরা হচ্ছে হেডারে করেছিলাম, হেডার ডট পিএইচপিতে করেছিলাম। আচ্ছা, আমরা হেডার ডট পিএইচপিটা একটু দেখি। দেখেন হেডার ডট পিএইচপিতে সেই কোডটা কিন্তু নাই এবং আমরা যদি আমাদের আউটপুটটা ভিজিট করি, তাহলে দেখতে পারবো আমরা যে ফাংশনালিটিটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু নাই। তাহলে ব্যাপারটা হলো কি যে আপনি যখন কোনো কোড বা কোনো ফাংশন পিএইচপি আন্ডারে লিখবেন, হেডার ডট পিএইচপি বলেন, ফুটার ডট পিএইচপি বলেন বা ফাংশন ডট পিএইচপি বলেন, সেটা সেখানে থাকবে, ততক্ষণ থাকবে যতক্ষণ না থিমটা আপডেট হবে। কিন্তু থিমটা যখনই আপডেট হয়ে যাবে তখনই কিন্তু এই কোডগুলো চলে যাবে। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে চাইল্ড থিম ব্যবহার না করে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। আমরা যদি চাইল্ড থিম ব্যবহার করতাম, তাহলে কিন্তু চাইল্ড থিম এই কোডগুলো রাখলে থিম আপডেট হলেও কোডগুলো যাইতো না। তো এটা ছিল একটা সুবিধা এবং এটা একটা কারণ যে কারণে আমরা চাইল্ড থিম ব্যবহার করি। আশা করি এই প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা দেখি কিভাবে চাইল্ড থিম ক্রিয়েট করতে হয়। তো চলুন এই পর্যায়ে আমরা দেখি যে কিভাবে আমাদের একটা চাইল্ড থিম জেনারেট করতে হয় বা চাইল্ড থিম ক্রিয়েট করতে হয়। আমরা জানি অনেক সময় আমাদের অনেক থিমে
চাইল্ড থিম থাকে না, কিন্তু আমাদের যদি দরকার হয় চাইল্ড থিম, তখন আমরা চাইল্ড থিম জেনারেট করে নিই। তো চাইল্ড থিম কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখবো এখন আমরা। এর জন্য আমরা একটা ফ্রি প্লাগইন ব্যবহার করব। প্লাগইনটার নাম হচ্ছে চাইল্ড থিম কনফিগারেটর। তো আমি এই প্লাগইনটা ইনস্টল করে রাখছি, জাস্ট অ্যাক্টিভেট করে দিব। তো প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করার পর আমরা একটা অপশন পাবো আমাদের ড্যাশবোর্ডে। আমরা যদি একটু টুলসের ভিতর যাই এবং এইখানে এসে একটা অপশন পাবো, সেটা হচ্ছে চাইল্ড থিমস। তো এইটার মাধ্যমে আমরা আসলে চাইল্ড থিমটা জেনারেট করব। তো প্রথমে আমরা যেটা করব, অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করার পর এখানে দেখেন ওরা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ, এটার চাইল্ড থিম ক্রিয়েট করা সম্ভব। এবং এরপরে 4 নাম্বার অপশন আছে চাইল্ড থিম, এটার নাম আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে 5 নাম্বার অপশনে আছে প্রাইমারি স্টাইল শিট। আপনি স্টাইল শিট চান কিনা? অবশ্যই আমরা স্টাইল শিট চাই। 6 নাম্বার পজিশনে আছে ডু নট এনি প্যারেন্ট স্টাইলিং হ্যান্ডেলিং, এটা যেটা আছে এটা আমরা দিয়ে রাখতে পারি। এরপর 7 নাম্বার অপশনে আসলে আপনি এই চাইল্ড থিমের নামটা চেঞ্জ করতে পারবেন। এটার হচ্ছে ওয়েবসাইট ইউআরএল বা এখানে যে লেখাগুলো আছে ভার্সন, ট্যাগ, এই জিনিসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন আছে কপি মেনু উইজেট অ্যান্ড আদার কাস্টমাইজার সেটিং ফ্রম প্যারেন্ট থিম টু চাইল্ড থিম, অর্থাৎ প্যারেন্ট থিমে আমাদের যে উইজেট আছে, মেনু আছে, আপনি এগুলো কপি করে নিয়ে এসে চাইল্ড থিমে রাখতে চান কিনা। অবশ্যই আমরা এটা চাই। এটা করার পর আমরা যেটা করব, ক্রিয়েট নিউ চাইল্ড থিমে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখবো যে আমাদের চাইল্ড থিমটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু লেখা আসছে যে চাইল্ড থিমটা কনফিগার হয়ে গেছে। এখন যদি আমরা থিম অপশনে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু চাইল্ড থিম চলে আসছে, এই যে একটা চাইল্ড থিম চলে আসছে। এখন যদি আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভেট করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চাইল্ড থিম অ্যাক্টিভেট হবে। এবং এখন যদি আমরা থিম এডিটরে গিয়ে সেই ফাইল পিএইচপির আন্ডারে যদি কোড রাখি, তাহলে এই কোডটা কিন্তু আর ডিলিট হবে না থিম আপডেট হয়ে গেলে। এবং এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে মাত্র দুইটা ফাইল পেয়েছি আমরা, একটা স্টাইল শিট আর একটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি, কিন্তু আমাদের মেইন থিমে কিন্তু আরো অনেকগুলো ফাইল ছিল। তো এখন এই ফাইলগুলো এখানে আনতে হবে আমাদেরকে। তো কিভাবে আনতে হবে, আমরা যদি চাইল্ড থিম কনফিগারেটর প্লাগইনের থেকে ফাইল অপশনে যাই, তাহলে দেখবো যে এখানে অনেকগুলো ফাইলে চেকমার্ক দেওয়ার অপশন আছে এবং আপনি এগুলো সব চেকমার্ক করেন। এগুলো চেকমার্ক করবেন, যেটা যেটা দরকার হবে চেকমার্ক করে যদি আপনি এখানে ক্লিক করেন কপি সিলেক্টেড টু চাইল্ড থিম, এগুলো আপনার চাইল্ড থিমে নিতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলে সেগুলো চাইল্ড থিমে চলে যাবে। এবং আপনি যদি এখানে সে রিলোড করেন, তাহলে দেখবেন যে সেগুলো এখানে চলে আসছে। তো এইভাবে আপনার যত ফাইল দরকার আপনি এখান থেকে সব ফাইল এখানে নিয়ে আসতে পারবেন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে চাইল্ড থিম সম্পর্কে একটা ধারণা দেওয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাইল্ড থিম কেন ব্যবহার করতে হয়, চাইল্ড থিম ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাই এবং চাইল্ড থিম কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে এখানেই শেষ করছি। এরপরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, জানাবেন আমাকে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।